বঙ্গের রাজনীতিতে অপহরণের ছবি, অত্যন্ত আরো এক চাঞ্চল্যকর ছবি যা বঙ্গের রাজনীতি জুড়ে এই মুহূর্তে চলছে। যদিও এই বিতর্ক নতুন কিছু নয়, তবে এই মুহূর্তের যে খবর যে তৃণমূলে যোগ করতে হবে তার জন্য একজন বিজেপি যাকে একেবারে অপহরণ করে তাকে তৃণমূলে নিয়ে আসার ছবি। আর এই খবর সামনে এই মুহূর্তে আসছে বঙ্গের রাজনীতিতে অপহরণের খবর। আমরা জানাচ্ছি আপনাদেরকে, কারণ এই খবর অত্যন্ত চাঞ্চল্যকর খবর এবং যে খবরের জায়গায় প্রশ্ন উঠছে অনেকগুলোই, এবং সেই প্রশ্নের জায়গাগুলো অত্যন্ত চাঞ্চল্য ছড়াবে। যেখানে দাঁড়িয়ে বিজেপির পঞ্চায়েত সদস্য তার স্বামীকে অপহরণ করার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধেই। তুফানগঞ্জের ঘটনা, একেবারে আন্দারান ফুলবাড়ি এলাকার ঘটনায় রীতিমতন কিন্তু শোরগোল পড়েছে। আমরা দেখেছি বঙ্গে অপহরণের শব্দ কারোর অজানা নয়, কারণ আমরা জানি এর আগেও বহু ছবি সামনে এসেছে যেখানে অপহরণ যদি রাজনীতির ক্ষেত্রে হয় তাহলে তা অহরহ ঘটনা ঘটছে। ভোট আসার আগে, ভোট যাওয়ার পর রাজনীতির অপহরণ শুরু। কোচবিহার, সেই কোচবিহারে এই ঘটনা কিন্তু মনে করিয়ে দিয়েছিল বিষ্ণুপুরের সুজাতা সৌমিত্রের বিবাদ। আর এসবের মাঝেই ঘুচে যাচ্ছে বঙ্গের রাজনীতির সংস্কৃতি। আর এসব করতে করতে এই বঙ্গে রাজনীতিকে অপহরণ করছে বাংলার তাবড় নেতা। পরিস্থিতি সম্বন্ধে জানাই, এই অঞ্চলে যে ঘটনা ঘটেছে, কে কি বলছেন, কি অভিযোগ শোনা। দীপালি পাল, ৯-এর ১৯০ নং বুথের নির্বাচিত পঞ্চায়েত সদস্যা। আমি সজ্ঞানে বলছি যে আমার স্বামীকে গত ৪ দিন ধরে তৃণমূল দুষ্কৃতীরা অপহরণ করে নিয়ে গেছে, যার পরে ওরা জোর করে টিএমসিতে যোগদান করায়। আমি কোনোদিন টিএমসিতে যোগদান করবও না, আর কোনোদিন যাবও না, মরে গেলেও যাব না। আর আমি অভিজিৎ দে ভৌমিকের কাছে করজোড়ে প্রার্থনা করছি যে আমার স্বামীকে যেন সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়, এটাই আমার অনুরোধ। তৃণমূল তার দলে জয়েন করাচ্ছে। আমরা নির্দিষ্টভাবে অভিযোগ করেছি, ইভেন ষষ্ঠী পালের স্ত্রী যিনি আমাদের পঞ্চায়েত সদস্য, তিনি লিখিতভাবে পুলিশ প্রশাসনকে অভিযোগ করেছে, ওনার ছেলে অভিযোগ করেছে, তারপরও প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমরা নাটকীয়ভাবে দেখছি যে আমাদের পঞ্চায়েত সদস্যের স্বামীকে জোর করে তারা আবার গতকালকে তাদের দলে জয়েন করিয়েছে। তৃণমূলের এই নোংরা রাজনীতির সময় এসেছে, উপযুক্ত আমরা জবাব দেব এবং জবাব দেওয়ার জন্য তৈরি হচ্ছি। আর তৃণমূল যদি ভাবে প্রশাসনের সহযোগিতায় এইভাবেই তারা বিজেপির পঞ্চায়েতদেরকে দখল করবে, তাহলে তাদের ভ্রান্ত ধারণা, তাদের নিউটনের ৩য় সূত্রর কথা মনে আছে, সেই রকমই হবে। যেমন ওরা এখন ক্রিয়া করছে, কিছুদিন পরে ঠিক তার বিপরীত প্রতিক্রিয়া তাদের জন্য অপেক্ষা করছে। সুতরাং দেখুন, এটা হচ্ছে কোচবিহারের ফুলবাড়ির ঘটনা, এবং এই ফুলবাড়ির ঘটনাতে অপহরণ বঙ্গ রাজনীতিতে ফের আরও একটা শিরোনাম সামনে তুলে ধরল।